অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাজেক ভ্যালি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি, যেখানে ভ্রমণ পিপাসু মানুষেরা ছুটে যান প্রকৃতির অমোঘ সুধা পান করতে। আর আপনি যদি আপনার রিসোর্টের বারান্দায় বসে এভাবে মেঘ ছুঁয়ে দেখার সুযোগ পেয়ে যান, তাহলে আপনার সাজেক ভ্রমণ হয়ে উঠবে আরও বেশি উপভোগ্য। তো বন্ধুরা, আমরা এবার 8 জনের একটি দল নিয়ে সাজেকের অন্যতম সেরা একটি রিসোর্টে বসে মেঘ ছুঁয়ে দেখার সাক্ষী হতে ছুটে এলাম সাজেকে। সাজেক ভ্রমণের খুঁটিনাটি নানা তথ্য দিয়ে সাজানো আমাদের এবারের গল্প শুরু হচ্ছে ঢাকার কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে। সাজেক যেতে হলে আপনাকে খাগড়াছড়ি যেতেই হবে। আমরা কল্যাণপুর থেকে জনপ্রতি 750 টাকা ভাড়ায় শ্যামলী এনার ট্রাভেলসের এই নন এসি গাড়িতে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব 270 কিলোমিটার। আমরা সকাল 7টায় খাগড়াছড়ি পৌঁছিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, এরপর একটা জিপ গাড়ি ভাড়া করি। এই জিপ গাড়িগুলো অবশ্য চাঁদের গাড়ি নামেই বেশি পরিচিত। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য চাঁদের গাড়ির ভাড়া এখানকার সমিতি কর্তৃক নির্ধারিত। আমাদের 1 রাত 2 দিনের জন্য গাড়ি ভাড়া বাবদ খরচ হচ্ছে 10,000 টাকা। আপনার দলের সদস্য সংখ্যা কম থাকলে এখান থেকে সিএনজি অথবা বাইক ভাড়া নিয়েও সাজেক যেতে পারবেন। আমরা চাঁদের গাড়িতে চড়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে গেলাম বাঘাইহাট আর্মি ক্যাম্পে। এই বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সকাল 10টা এবং দুপুর 2:30 এই 2 সময়ে আর্মিরা এসকর্ট করে পর্যটকদেরকে সাজেক নিয়ে যান। আমরা যাচ্ছি সকাল 10টার এসকর্টে। দুপুর 12টার সময় আমরা সাজেক পৌঁছে যাই। আমাদের রিসোর্টের নাম হচ্ছে সাংরাই হিল রিসোর্ট। এটা ভারতের মিজোরাম সাইডে, জুমঘর ইকো রিসোর্ট থেকে একটু নিচের দিকে। সাজেকের রাস্তার 2 দিকে প্রচুর রিসোর্ট আছে। রাস্তার এক পাশে বাংলাদেশ আর অপর পাশে ভারতের মিজোরাম রাজ্য। আপনারা সাজেক আসলে চেষ্টা করবেন মিজোরাম সাইডে থাকার জন্য, এই দিকটার ভিউ একটু বেশি সুন্দর। সাংরাই হিল রিসোর্টের মোট 5টি কটেজ আছে। আমরা 8 জনের 4টি কটেজ ভাড়া নিয়েছি। প্রতিটি কটেজের ভাড়া 4,500 টাকা করে। অবশ্য ছুটির দিনে এই কটেজগুলোর ভাড়া হয়ে যায় 5,000 টাকা। তবে সাজেক ভ্রমণের ক্ষেত্রে ছুটির দিনগুলো এড়িয়ে চলাই ভালো। ছুটির দিনে এখানে প্রচুর ভিড় থাকে। বন্ধুরা, চলুন আপনাদেরকে আমাদের কটেজের ভেতরটা দেখাই। বাঁশ আর কাঠের সংমিশ্রণে অসাধারণ সুন্দর ইন্টেরিয়র ডিজাইন। পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে। ওয়াশরুমটা বেশ পরিপাটি। গিজারের ব্যবস্থা আছে। ওয়াশরুমের জানালা দিয়েও আপনি ভিউ দেখতে পারবেন। আর এই কটেজের সেরা আকর্ষণ হচ্ছে এর প্রশস্ত বারান্দা। আপনি চাইলে এখানে বসেই মেঘের সাথে আলিঙ্গন করতে পারবেন, উপভোগ করতে পারবেন মেঘ আর পাহাড়ের লুকোচুরি খেলা। বন্ধুরা, আমরা চলে এলাম মন্টানা রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে। আমরা এখানে জনপ্রতি 650 টাকায় 3 বেলার প্যাকেজ নিয়েছি। আমাদের আজকের দুপুরে মেনুতে আছে ভাত, ব্যাম্বু চিকেন, সবজি, আলু ভর্তা আর ডাল। মুতাসিম, কেমন লাগছে খাবারের স্বাদ? এখনো টের পাও নাই? এই রিয়াদ স্যার, বাসকল কেমন লাগছে? খুব একটা ভালো না, শক্ত শক্ত না? দুপুরের খাবার শেষে কিছুটা বিশ্রাম নিয়ে আমরা রওনা দিলাম কংলাক পাহাড়ের দিকে। কংলাক পাহাড় হচ্ছে সাজেকের উচ্চতম স্থান। উদ্দেশ্য, সেখান থেকে আমরা সূর্যাস্ত উপভোগ করব। চলে আসলাম আমরা কংলাক পাহাড়ের চূড়ায়। এই যে দেখতে পাচ্ছেন, কংলাকের চূড়া থেকে ভিউটা এরকম। আর এদিকটা হচ্ছে বাংলাদেশ, আর এই সাইডটা হচ্ছে মিজোরাম। একদম চূড়ায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই যে ফটো সেশন চলতেছে, সূর্যকে হাতের উপরে নিয়ে।
সূর্যাস্তের অপরূপ দৃশ্য আপনারা উপভোগ করছেন কংলাক পাহাড় থেকে। বন্ধুরা, ফিরে এলাম আবার মন্টানা রেস্টুরেন্টে রাতের খাবার খেতে। এখানটায় চিকেন বারবিকিউ করা হচ্ছে, আর এপাশে বাঁশের মধ্যে চলছে বিরিয়ানি রান্না। আমাদের যে কোনো একটি পছন্দ করার সুযোগ ছিল, সবাই ব্যাম্বু বিরিয়ানি খেতে চাইল। অবশ্য বিরিয়ানিটা বেশ মজার ছিল। খাওয়া শেষে আমরা বৃষ্টি উপভোগ করলাম। অবশ্য সাজেকে রাতের বেলায় তেমন কোনো অ্যাক্টিভিটি করার সুযোগ নেই, তাই আমরা খুব সকালে ঘুম থেকে ওঠার ইচ্ছা নিয়ে একটু আগেভাগেই ঘুমিয়ে যাই। গুড মর্নিং ভিউয়ার্স। সাজেকে এমন সুন্দর সকাল উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠতে হবে। আজকে আকাশ মোটামুটি পরিষ্কার থাকায় আমরা সূর্যোদয়টা বেশ উপভোগ করছি। আমরা যারা সমতলে থাকি তাদের জন্য এমন সুন্দর সকাল উপভোগ করতে পারাটা রীতিমতো সৌভাগ্যের ব্যাপার। ভিউয়ার্স, সাজেকের রিসোর্টগুলো থেকে চেক আউটের জন্য নির্ধারিত সময় সকাল 10টা। আমাদেরও সকাল 10টার এসকর্টেই সাজেক ত্যাগ করার কথা ছিল, কিন্তু বিপত্তি ঘটে যায় সকাল 9টার দিকে, যখন আমরা শেষবারের মতো ড্রোন উড়াচ্ছিলাম। আমাদের ড্রোনটা গহীন জঙ্গলে একটা বড় গাছের সাথে আটকে যায়। অনেক চেষ্টা করেও আমরা সেখানে পৌঁছতে পারিনি। অবশেষে লোকাল লোকজনের সহযোগিতা নেই, আর সকাল 10টার পরিবর্তে 2:30টার এসকর্টে ফেরার সিদ্ধান্ত নেই। জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। অনেক অপেক্ষার পর 15,000 টাকা খরচ করে আমরা আমাদের ড্রোনটা ফিরে পাই। তো বন্ধুরা, আমাদের আজকের পর্ব এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের দোয়ায় আমাদেরকে স্মরণ রাখুন। আল্লাহ হাফিজ।